আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন 2025 শ্রেণী পঞ্চম বিষয় বাংলা প্রশ্ন নিয়ে। যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু প্রথম প্রান্তিকের যে মূল্যায়ন পরীক্ষাটা হবে সে পরীক্ষায় কিরকম ধরনের প্রশ্ন করা হবে সে সম্পর্কে ধারণা হবে এবং কি কি ধরনের প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কে ধারণা হবে এবং কোন কোন নঙে কত মার্ক এবং কি কি প্রশ্ন আসবে সেই সম্পর্কে কিন্তু এই প্রশ্ন থেকে ধারণা পাবেন। যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তারা কিন্তু এই প্রশ্নটি আপনাদের ছেলে মেয়েদেরকে প্র্যাকটিস করাতে পারেন, কারণ এই প্রশ্নটি থেকে 70 থেকে 80% প্রশ্ন কিন্তু কমন থাকবে। ধারাবাহিকভাবে আমি সকল বিষয়ের প্রশ্ন কিন্তু আপনাদের নমুনা প্রশ্নগুলো আপলোড করব। সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কারণ অনেকেই বলেন যে আমি এই ভিডিও পেয়েছি, এই বিষয়ের ভিডিওটি পাইনি। কারণ হচ্ছে আপনারা লাইক এবং কমেন্ট করেন না, এর জন্য কিন্তু আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে না। আর এই প্রশ্নগুলো নমুনা প্রশ্নগুলো কিন্তু যাদের প্রয়োজন তারা কিন্তু আমার কাছ থেকে পিডিএফ ফাইলগুলো নিতে পারেন। পিডিএফ ফাইল নেওয়ার জন্য অবশ্যই কমেন্টে বলবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় কিন্তু আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে প্র্যাকটিস করাতে পারেন। প্র্যাকটিসটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। অনেক স্টুডেন্ট আছে যে সবকিছুই জানে বুঝে, কিন্তু তারা পরীক্ষার হলে গিয়ে পরীক্ষাগুলো দেওয়ার সময় কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না। কারণ হচ্ছে তারা তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না, এর জন্য কিন্তু আনসারগুলো করতে পারে না। আপনারা এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল নিয়ে প্রিন্ট করে আপনারা বাসায় কিন্তু বারবার প্র্যাকটিস করাবেন, তাতে কিন্তু তারা পরীক্ষায় গিয়ে সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে। এবং যারা কোচিং এর টিচার আছেন, প্রাইভেটের টিচার এবং স্কুল টিচার আছেন, তারা কিন্তু এই হেডলাইনগুলো পরিবর্তন করে এই প্রশ্নগুলো নিয়ে আপনারা পরীক্ষা নিতে পারেন এবং প্রিপারেশন নেওয়াতে পারেন এই প্রশ্নটির মাধ্যমে। এবং আপনারা কিন্তু প্রথম প্রান্তিকের পরীক্ষাও কিন্তু এই প্রশ্নের মাধ্যমে নিতে পারেন। যারা নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো নিতে পারবেন। প্রত্যেকটি প্রশ্ন আপনাদের 30 টাকা করে খরচ হবে। যারা নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। আমি আপনাদেরকে একটু প্রশ্নটি শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে প্রশ্নটি আসলে কতটুকু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, তাহলে কিন্তু বুঝতে পারবেন। দেখেন, নিচের অনুচ্ছেদটি পরে 1-2 নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো। এখানে একটি কবিতা দেওয়া আছে। এই কবিতার আঙ্গিকে এখানে 1 এবং 2 নং প্রশ্নের আনসারগুলো করতে হবে। প্রথমে নিচের যে কোনো 5টি শব্দের অর্থ লেখো। এখানে 5-এর অধিক শব্দ দেওয়া থাকবে, সেখান থেকে 5টির আনসার করতে হবে। এরপর 2 নং এ আছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কবি বদ্ধ করে থাকতে চান না কেন? মানুষ কেন দেশ থেকে দেশান্তরে ছুটছে? 4টি বাক্যে লেখো। কবি মঙ্গলের ইঙ্গিত শুনতে চান কেন? মানুষ কিসের জন্য মরণ যন্ত্রণাকেও বরণ করে নিচ্ছে তা 3টি বাক্যে লিখো। এরপর আরেকটি অনুচ্ছেদ আছে, সেটি হচ্ছে গল্প। নিচের অনুচ্ছেদটি পড়ে আপনারা এই অনুচ্ছেদগুলো দেখলে বুঝতে পারছেন যে আসলে কিরকম ইম্পর্টেন্ট একটি অনুচ্ছেদ কিন্তু নেওয়া হয়েছে। এরপর দেখেন, এখানে নিচের অনুচ্ছেদটি পরে 3-4 নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো। এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে, আমি অনুচ্ছেদটি পড়বো না, কারণ পড়তে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। আপনারা একটু দেখে নেন। যেমন মুক্তিযুদ্ধের যে ইতি আছে, এই অসীম সাহসী যোদ্ধা বিশিষ্ট হামিদুর রহমান, এই গল্পটির মাধ্যমে এখানে নেওয়া হয়েছে। তিন নঙের যে আনসারটি করতে হবে, নিচের শব্দগুলো থেকে শূন্যস্থান পূরণ করো। অসীম যোদ্ধা, এখানে শব্দগুলো দেওয়া আছে, এই শব্দগুলো নিয়ে শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে। এরপর 4 নঙে আছে, নিচের শব্দ ও প্রশ্নগুলোর উত্তর দাও। বিশিষ্ট হামিদুর রহমান কিভাবে শহীদ হন? 5 বাক্যে লেখো। বিশ্বের শ্রেষ্ঠ দেশ সম্পর্কে 5টি বাক্য লেখো। রাজাকার কারা? 5টি বাক্যে তাদের সম্পর্কে লিখো। এরপর আছে 5 নঙে, যে কোনো 5টি যুক্ত বর্ণ ভেঙে একটি করে শব্দ তৈরি করে বাক্য রচনা করো। এখানে সংযুক্ত মানে যুক্ত বর্ণ দেওয়া আছে, 5টি বাক্য লিখতে হবে, একটি করে বাক্য লিখতে হবে এখানে যে যুক্ত বর্ণগুলো আছে। এরপর নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন শব্দগুলো যে কোনো 5টি একবার ব্যবহার করে 5টি প্রশ্নবোধক বাক্য তৈরি করো এই অনুচ্ছেদ থেকে। এরপর 7 নঙে আছে, নিচের অতীত কালবাচক গুলোকে বর্তমান কালবাচক রূপান্তর করো 5টি। যেমন গিয়েছিল, ঠেকেছিল, করেছিল, থেকেছিল,
কেটেছিল, বসেছিল, ফেলেছিল। এরপর ৮ নং-এ আছে নিচের অনুচ্ছেদটি যথাস্থানে বিরাম চিহ্ন বসাতে হবে, এখানে বিরাম চিহ্নগুলো বসাতে হবে। এরপর ৯ নং-এ আছে নিচের যে কোনো ৫টি বাক্য এক কথায় প্রকাশ করে উত্তরপত্রে লিখো। লুপ্ত হয়েছে যা পারিপার্শ্বিক অবস্থা প্রবল প্রতাপের সঙ্গে সবাই মিলে একসাথে বলা, যা কষ্টে ভেদ করা যায় না, যা হবেই। এরপর আছে ১০ নং-এ আছে যে কোনো ৫টি শব্দের বিপরীত শব্দ লিখো। এখানে ৫-এর অধিক বিপরীত শব্দ দেওয়া থাকবে, তার মাঝখান থেকে ৫টি বিপরীত শব্দ লিখতে হবে। এরপর নিচের যে কোনো ৫টি শব্দের একটি সমার্থক, একটি করে সমার্থক শব্দ লিখতে হবে। এরপর ৮ নং-এ আছে কবিতার চরণ পরে প্রশ্নগুলো উত্তর দাও। এখানে একটি কবিতা রয়েছে, এই কবিতাটির মাধ্যমে প্রশ্নগুলো আনসার করতে হবে। এমদাদ হককে সে কোথায় থাকে, কবিতা অংশটির মূল বা ৫টি বাক্যে লেখো। উদ্দীপকে খেলোয়াড়দের হার ভাঙলে কেমন অবস্থার সৃষ্টি হয়, ৩টি বাক্যে লেখো। ১৩ নং-এ আছে মনে করো তোমার নাম শুদ্ধ সরি, এখানে একটি প্রতিযোগিতার একটি ফর্ম, এই ফর্মটি খুব ভালো করে আপনারা প্র্যাকটিস করাবেন, কারণ ফর্ম থাকবেই। এরপর ১৪ নং-এ আছে বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখো। এরপর আছে ১৫ নং-এ রচনা বর্ষাকাল। বর্ষাকালটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, যেহেতু আমি এটি একটি প্রশ্ন করেছি, নমুনা প্রশ্ন, এর জন্য একটি দিয়েছি, কারণ একটিই থাকবে। আমি ধারাবাহিকভাবে সকল প্রশ্নই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এবং প্রস্তুতিমূলক যে প্রশ্নগুলো আছে সেগুলো শেয়ার করব, যাতে ১০০ নম্বরের প্রশ্নে আপনাদের কমন থাকে। তা নিয়ে আমি সকল প্রশ্ন কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আর যারা পিডিএফ ফাইলগুলো নিতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন। প্রত্যেকটি পিডিএফ ফাইল আপনাদের প্রত্যেকটি বিষয়ে ৩০ টাকা করে খরচ হবে। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো নিতে পারবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।